আজ আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হলো এবং ভারতবাসী হিসাবে আমরা ৭৬তম স্বাধীনতা দিবস পালন করলাম। তোমরা জানো আমাদের এই ভারতের স্বাধীনতার ইতিহাসে পশ্চিমবঙ্গের অবদান অতুলনীয়। আর এটা আমি একদিন ফিল করেছিলাম যে এক্সপেরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পশ্চিমবঙ্গের অবদানটা কতটা ছিল, যেমনটা আমি বুঝতে পেরেছি। আমি রাজস্থানের একটা শহরে পড়াশোনা করতাম, আর সেখানে আমার এক রুমমেট ছিল যে সম্ভবত হায়দ্রাবাদ থেকে ছিল। ঠিক আছে? তো তার বাড়ি থেকে এক দাদা আসে আমাদের সঙ্গে দেখা করার জন্য, যেভাবে হোস্টেলে যেভাবে দেখা করতে চাই। তো জাস্ট সে এসে অ্যাজ ইউজুয়াল আমাকে কোয়েশ্চেন করলো যে ভাই তুমি কোথা থেকে? তো জেনারেলি আই রিপ্লাইড দ্যাট আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমি বললাম যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, অর্থাৎ আমি পশ্চিমবঙ্গ থেকে। সেই জাস্ট মানে আমার মুখ থেকে এই ওয়েস্ট বেঙ্গল কথাটা শোনার পর, অ্যাকচুয়ালি বাংলায় বললে পশ্চিমবঙ্গ, তো এই ওয়েস্ট বেঙ্গল কথাটা শোনার পর তার এক্সপ্রেশন দেখার মতো ছিল। মানে আমি বলে বোঝাতে পারবো না। যেমনই আমি বললাম যে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে থেকে বিলং করি বা পশ্চিমবঙ্গের বাসিন্দা, সে একবার আনন্দে ফুলে ফেপে উঠলো। সে বলল যে পশ্চিমবঙ্গের অবদান বলতে লাগলো একদিক থেকে, যে পশ্চিমবঙ্গের স্বাধীনতার কতটা অবদান আছে, মানে কতটা স্ট্রাগল করেছে পশ্চিমবঙ্গবাসী। তারা ভারতবাসী তো করেছে, সবাই ভারতের সমস্ত লোক করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের এই যে অবদানটা অতুলনীয়। তোমরা জানো যে বিভিন্ন শিক্ষা থেকে এই যে স্বাধীনতার বীজ বপন হয়েছিল কিন্তু শিক্ষার বিস্তারের মাধ্যমে। ঠিক আছে? আর এই শিক্ষা বিস্তারের জন্য আমাদের এই পশ্চিমবঙ্গ কতটা উন্নত ছিল সেটা তোমরা ক্লাস 10 এর ইতিহাস থেকেই বুঝতে পারছো। যারা ক্লাস 10 এ অলরেডি পড়ে নিয়েছো, তারা 10 এ পড়েছিলে। পুরো 10 এর ইতিহাসটা না একবারে স্বাধীনতার বীজ বপন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত একবারে ভালোভাবে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে? তো অবশ্যই এই জন্য ইতিহাস বইটা আমার খুব ভালো লাগে ক্লাস 10 এ। তারপর তোমরা জানো আমাদের বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত কত স্বাধীনতা সংগ্রামী আছে। আমি যদি একজনের নাম বলতে যাই আরেকজনের নাম ছুটে যাবে, তোমরা সকলেই জানো। তারপরে বিভিন্ন আন্দোলন বলো, বিভিন্ন লেখালেখি বলো, বিভিন্ন সক্রিয় কার্যকলাপে অংশীদারি বলো, পশ্চিমবঙ্গের অবদান অতুলনীয়। আর আমি যেমনটা বললাম যে এই স্বাধীনতার বীজ বপন হয়েছিল কিন্তু শিক্ষা বিস্তারের মাধ্যমে থেকে। আর এই শিক্ষা বিস্তারের জন্য আমাদের কাজী নজরুল ইসলাম বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, রাজা রামমোহন রায় বলি, নাম নিয়ে শেষ করতে পারবো না। এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা তোমরা অলরেডি জানো। এই শিক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি বেঙ্গল এডুকেটার্স, যেখানে আমরা বিগত 4 মাস থেকে তোমাদের শিক্ষা প্রদান করছি। ক্লাস 10 এর কমপ্লিট সিলেবাস আমরা পড়াবো বলে প্রতিজ্ঞাবদ্ধ করেছি, এবং সেই প্রতিজ্ঞা অটল রেখে আমরা আমাদের কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তোমাদেরও ভালো রেসপন্স পেয়েছি, এবং তোমাদের রেসপন্স থেকে আরো নতুন নতুন স্যাররা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা তোমাদের জন্য সম্ভব হয়েছে। তো আমি আজকে আরো বেশ কিছু নতুন স্যারদের সঙ্গে তোমাদের আজকে ইন্ট্রোডিউস করার জন্য এসেছি। আর তোমরা অলরেডি জানো, মানে তোমরা হয়তো আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখেছো, না দেখে থাকলে দেখে নেবে। সেখানে আমরা প্রতিটা স্যারের সঙ্গে ভালোভাবে পরিচিত লাভ করেছিলাম। ঠিক আছে? তো সেই ভিডিওটা তোমরা যে দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিংকও দিয়ে দেবো, আর চ্যানেলে ফার্স্ট ভিডিও এমনিতেও পেয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, আমরা এর আগে যখন আমরা স্যারদের দেখিয়েছিলাম, অনেকগুলো স্যারকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। তোমাদের হুসাইন স্যার ছিল, তারপরে রবিউল স্যার ছিল, আব্দুর রহমান স্যার ছিল, তারপরে আমি ছিলাম, নাদিম স্যার ছিল, কাইয়ুম স্যার ছিল, এছাড়াও সম্ভবত এটাই ছিলাম আমরা তখন। আর তারপরেও অনেক বেশ কিছু জন টিচার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের সঙ্গে তোমাদের আজকে আলাপ করিয়ে দেবো। আরো লাস্টে কিছু কথা বলবো তোমাদের ক্লাস 10 এর ব্যাচের সম্বন্ধে। আর রিসেন্টলি আমরা ক্লাস 11টাও হালকা হালকা করে স্টার্ট করেছি, ক্লাস 12ও নেক্সট হয়তো 1-2 দিনে করবো, সেটা ডিসকাস করছি। তার আগে আমাদের স্যারদের সঙ্গে কিছুটা পরিচিতি হয়ে যায়। ঠিক আছে? তো দেখো, আমাদের ফার্স্ট টিচার আমার তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের মতিউর স্যার। ঠিক আছে? তো মতিউর রহমান, এমডি মতিউর রহমান। ঠিক আছে? তো আমরা স্যারকে এমএমআর স্যার বলি। ঠিক আছে? কি বলি বলো? এমএমআর স্যার। তিনি 20 বছর এক্সপেরিয়েন্সড, এবং তিনি ইংলিশে মাস্টার্স করেছেন। তো তোমরা তার অভিজ্ঞতা সম্পর্কে বুঝতেই পারছো। আর স্যারের হয়তো একটা ভিডিও আজকে এসেছে, আর সেম ভাবে স্যারের মানে রুটিন ওয়াইজ ভিডিও আসতে থাকবে। রুটিনটা তোমরা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবে, যে রুটিনটা আমরা ফলো করার চেষ্টা করি। ঠিক আছে? তাহলে আমরা পরিচিত হলাম মতিউর স্যারের সঙ্গে, আর তোমরা মতিউর স্যারের ভিডিও চ্যানেলে গেলে দেখতে পারবে। ঠিক আছে? তারপরে আমরা ইন্ট্রোডিউস করেছি চিন্ময় মন্ডল স্যারকে তোমাদের সঙ্গে। কি স্যার বলো? চিন্ময় মন্ডল স্যার। আর এই চিন্ময় মন্ডল স্যার আমাদের আরেকজন ইংলিশের ফ্যাকাল্টি, তিনিও তোমাদের ইংলিশ পড়াবেন। রিসেন্টলি একটা ক্লাস চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো। আর স্যার
আমাদের গ্রাজুয়েট ইন ইংলিশ, ঠিক আছে। তিনি স্যার গ্রাজুয়েট মানে আমরা বিএ, অর্থাৎ যেটাকে বিএ বা বিএসসিটাকে আমরা গ্রাজুয়েট বলি, ঠিক আছে। তো স্যার বিএ করেছে ইংলিশে, আর স্যার বিএডও কমপ্লিট আছে, ঠিক আছে। স্যার প্রায় 5 বছর এক্সপেরিয়েন্স। আর তারপরে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি তোমাদের সঙ্গে সানাউল স্যারের সঙ্গে, ঠিক আছে। তো সানাউল স্যারের ক্লাস, স্যার অলরেডি বাংলার, স্যার একজন বাংলার টিচার। তিনি মাস্টার্স, বাংলাতে স্যারের মাস্টার্স অর্থাৎ এমএ আছে, আর অবশ্যই বিএড কমপ্লিট আছে। তো স্যার তোমাদের বাংলা পড়িয়েছে চ্যানেলে অলরেডি 6 মাসটা স্যার কমপ্লিটলি পড়িয়েছে। সেখান থেকে তোমরা স্যারের ভিডিও চেয়ে দেখতে পারো। আর স্যার 10 বছর প্লাস এক্সপেরিয়েন্স একজন টিচার আমাদের চ্যানেলে, ঠিক আছে। তারপরে আমরা আবারও বাংলার আরেকজন শিক্ষিকা নাসিরা ম্যামের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি। আর নাসিরা ম্যাম তোমাদের বাংলা পড়ায়, তোমরা চ্যানেলে দেখেছো হয়তো, বেশ কিছু কবিতা ও গল্প ম্যাম পড়িয়েছে, সেগুলো ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর নাসিরা ম্যামের মানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, মানে প্লাস পয়েন্ট কি বলবো, তিনি এমন একটা ইনস্টিটিউট থেকে পড়ে, বেথুন কলেজ, তোমরা নাম শুনে থাকবে। বেথুন কলেজ আমাদের পশ্চিমবঙ্গের একটা স্বনামধন্য কলেজ, কলকাতার বুকে আছে। তো সেই কলেজ থেকে তিনি গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েশন এখনো করছে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। তো ম্যাম গ্রাজুয়েশন করছে বেথুন কলেজ থেকে। আর ম্যাম 3 বছরের এক্সপিরিয়েন্স, এইচএস এর পর থেকেই প্রায় পড়িয়ে থাকেন বিভিন্ন জায়গায়। তো তোমরা নাসিরা ম্যামের ক্লাস অলরেডি চ্যানেলে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে যে নাসিরা ম্যামের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। তারপর বাংলার আরেকজন শিক্ষক আক্তারুল স্যার, আক্তারুল স্যারের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। স্যারের মাস্টার্স ইন বেঙ্গলি, তার মানে তিনি স্যার এমএ করেছে বাংলাতে, সঙ্গে বিএড আছে। তিনিও প্রায় 7 থেকে 8 বছর এক্সপেরিয়েন্সড টিচার। আর বিভিন্ন এলাকায় তার মানে যিনি যে এলাকায় তিনি পড়ান সেখানে তার বিশাল নাম ডাক আছে, ঠিক আছে। তো স্যারের ক্লাস এখনো চ্যানেলে আপলোড হয়নি, বেশ কয়েকদিনে হয়তো স্যারের ক্লাস আপলোড হয়ে যাবে, সেটা তোমরা সেখানে দেখতে পাবে। এরপর আমরা দেখে নেব ফারিদ আক্তার স্যারের সম্বন্ধে। ফারিদ আক্তার স্যার কেমিস্ট্রি, অর্থাৎ যে তোমরা ফিজিক্যাল সায়েন্স পড়ো, ফিজিক্যাল সায়েন্সটা দুটো পার্ট হয়, একটা হয় ফিজিক্স, একটা হয় কেমিস্ট্রি। তো সেই কেমিস্ট্রির গ্রাজুয়েট, অর্থাৎ সেখানে বিএসসি করেছেন তিনি, আর সঙ্গে তো বিএড আছে। তিনি প্রায় 6 বছর থেকে পড়িয়ে থাকেন। তো তিনি প্লাস 6 বছর প্লাস এক্সপেরিয়েন্সড। আর তারও বিশাল নামডাক এলাকায়, কেন যে আমি স্পেশালি স্যারকে মানে পার্সোনালি আর কি চিনি। তো স্যারের স্টুডেন্টদের মুখেই শুনেছি আর কি, যে স্যার খুব ভালো পড়ান নাকি। তো স্যারের ভিডিও এখনো চ্যানেলে আসেনি, বাট খুব শীঘ্রই ক্লাস 10 এর যে ব্যাচ আছে সেখানে স্যার ক্লাস নেবে। এরপর আমরা একজন কনসেপ্ট ক্রিয়েটকারী স্যারের সঙ্গে আলাপ করব, যিনি হচ্ছেন আমাদের সালাউদ্দিন স্যার, সালাউদ্দিন আহমেদ স্যার। আর ইনি তোমাদের বর্তমানে এই চ্যানেলেই ক্লাস 11 এর জন্য কেমিস্ট্রি পড়াচ্ছে। সেই স্যার কেমিস্ট্রি পড়াচ্ছে এবং স্যার মাস্টার্স করেছে, অর্থাৎ এমএসসি করেছে কেমিস্ট্রিতে, সঙ্গে বিএড আছে। প্রায় স্যার 10 বছর থেকে পড়িয়ে আসছেন। আর স্যার একটা টাউনের নাম বলছি না, সেই টাউনে একজন ফেমাস টিচার, মানে বিভিন্ন কোচিং সেন্টারে স্যার পড়িয়ে থাকেন। তো স্যারও আমাদের চ্যানেলে পড়াচ্ছে। তোমরা স্যারের ভিডিওগুলো, যারা ক্লাস 11 এ আছে তারা স্যারের ক্লাসগুলো দেখতে পারো। আর যেমনটা আমি প্রথমের দিকেই বললাম, যে আমরা খুব রিসেন্টলি ক্লাস 12 স্টার্ট করছি। ক্লাস 12 এ জাস্ট কেমিস্ট্রির মধ্যেও স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে অর্গানিক কেমিস্ট্রি। তো হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে কেমিস্ট্রি ক্লাস 12 এর কেমিস্ট্রি ক্লাসও হয়তো চ্যানেলের মধ্যে আপলোড হবে। সেগুলো যারা ক্লাস 12 এর স্টুডেন্ট আছে তাদের সঙ্গে তোমরা চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিবে, যাতে তারা কেমিস্ট্রি ক্লাসগুলো ভালোভাবে নিতে পারে। আর আমি প্রথমে বলে দিই, স্যার মুখস্থ মানে টোটালি পছন্দ করে না, যেহেতু আমি নিজে একজন স্যারের স্টুডেন্ট, যেহেতু স্যার মুখস্থ করার একেবারে অপোজিট। স্যারের প্রতিটা জিনিস কনসেপ্টের উপর বিল্ড করে, মানে প্রতিটা জিনিস তোমাকে কনসেপ্টের মাধ্যমে বুঝিয়ে দিবে। আর অর্গানিক কেমিস্ট্রিতে যেটা হয়, সেটা কি হয়, যারা 10 এর স্টুডেন্ট হয়তো বুঝতে কম পারবে, যারা 11 12 এ পড়ছে অলরেডি তারা বুঝতে পারবে যে অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের অনেক সময় মুখস্থ করতে বলা হয়, যে বিক্রিয়াগুলো মুখস্থ করে না, কিন্তু এতগুলো বিক্রিয়া একসঙ্গে মুখস্থ রাখা সম্ভব না। তো স্যার বিভিন্ন মেকানিজমের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমাদের চ্যানেলের মধ্যে কেমিস্ট্রি পড়াবে, ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি আর ক্লাস 11 এর কমপ্লিট কেমিস্ট্রি। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপরে একটা রিকোয়েস্ট তোমাদের সবারই কাছে, যে আমাদের চ্যানেলটা প্লিজ একটু শেয়ার করে দিবে বন্ধু বান্ধবীদের সাথে, মানে যারা হয়তো আমাদের চ্যানেলের ব্যাপারে জানে না, তাহলে কি হবে, তারাও জানতে পারবে। আর সবাই বন্ধু বান্ধবী যারাই আছে, ক্লাসে যতজন আছে, এমনটা যেন না হয়, হিংসা যেন না হয়, আরে স্যার ভালো পড়াচ্ছে, স্যারের লিংক ওকে দিয়ে দেবো, তো ওইও স্যারের কাছে পড়বে, আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। এগুলো দেখো, নাম্বার কোনোদিন ম্যাটার করে না, তুমি কতটা শিখলে সেটাই ম্যাটার করে, ঠিক আছে। তো অবশ্যই সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো,
যাতে আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম আমরা কি করতে চাইছি, ফ্রি পড়াচ্ছি, একমাত্র উদ্দেশ্য যে যাতে সবারই হেল্প করতে পারি। এবার যদি সবারই কাছে আমরা পৌঁছাতেই না পারি, তোমাদের সাহায্য না পাই, তাহলে আমাদের সবারই কাছে কিন্তু পৌঁছানো সম্ভব না। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে জাস্ট শেয়ার দ্য ভিডিও। বিভিন্ন ভিডিও যেগুলো তোমাকে ভালো লাগছে, যেই ক্লাসগুলো করতে তোমাকে ভালো লাগছে, সেই ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধবদেরও শেয়ার করো, তাহলে ওখান থেকেও তারাও যেন উপকৃত হতে পারে। ঠিক আছে, তো আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। তো ঠিক আছে, আর ভিডিও বেশি লম্বা করব না। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ভিডিও বানানোর আমার ইচ্ছা ছিল, যাতে বিভিন্ন নতুন নতুন স্যারেদের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করাতে পারি আর কিছু কথা তোমাদের সঙ্গে বলতে পারি। আর একটা প্রবলেম বা কোশ্চেন তোমাদের মনের মধ্যে থাকছে যে স্যার আমাদের ওয়ান টাইম সিলেবাস শেষ করা হবে কিনা, অল সাবজেক্ট আপনারা পড়াচ্ছেন এইভাবে, মানে অন্যান্য চ্যানেলে পড়ানো হয় না, আমরা সমস্ত সাবজেক্ট একটা চ্যানেলে নিয়ে এসেছি যাতে তোমাদের বেশি জায়গায় ছুটোছুটি না করতে হয়। ঠিক আছে, তো আরো বিভিন্ন নতুন নতুন টিচার্স আসছে, তো তোমাদের বলে রাখি অন টাইম টেস্টের আগে আমরা চেষ্টা করব তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া। জাস্ট আমি ম্যাথের গ্যারান্টিটা নিতে পারছি না, বিকজ ম্যাথ অনেক বড় চ্যাপ্টার আর আমরা স্টার্ট করেছিলাম একটু লেটে। তো ম্যাথের জন্য আমাদের দুজন টিচার এখন একজন ক্লাস করছে, কয়েকদিন পর দুজন টিচার ক্লাস করবেন। তো হয়তো ম্যাথের এক দুটো চ্যাপ্টার বাকি থেকে থাকলেও থেকে যেতে পারে, কিন্তু বাকি সাবজেক্টগুলোর প্রতিটা সাবজেক্টের সিলেবাস টেস্টের আগে শেষ করতে হবে। আর যদি এক দুটো থেকে যায় ম্যাথে, তাহলে সেটা অবশ্যই টেস্টের পর শেষ করে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন থেকে যায়, টেস্টের পরে কি এটুকুই কি শেষ, টেস্টের পরে আর কিছু হবে? হ্যাঁ, টেস্টের পরে বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের চেষ্টা এটাই থাকবে যে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন টেস্ট পেপার, যেমন এবিটিএ, ডাব্লিউবিটিএ, আরো বিভিন্ন টেস্ট পেপার বাজারে আসে, সেই টেস্ট পেপার গুলো ধরে ধরে সলভ করানো। প্রতিটা লাইভ সেশন হবে আশা করি, মানে আমাদের যেরকম প্ল্যানিং আছে ভবিষ্যতে, যদি ওপরওয়ালা চাই তো অবশ্যই সম্ভব হবে। প্রতিটা সেট ধরে ধরে তোমাদের সলভ করানো হবে। বললাম কি, এবিটিএ টেস্ট পেপার বা ডাব্লিউবিএ বা আরো অন্য কিছু যেটা সবারই কাছে অ্যাভেলেবেল থাকবে, আর প্রতিটা সাবজেক্টে। ঠিক আছে, তো এটা আমাদের ফিউচার প্ল্যানিং, মানে আফটার টেস্ট, যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপরে যে তোমাদের ছেড়ে দেবো এমনটা না, তোমাদের পুরো একবারে মানে মাধ্যমিক দিবে যেদিন লাস্ট দিবে তাই সেই দিন পর্যন্ত তোমাদের সঙ্গে আছি, আর তারপরে 11-12 থাকবে তখন তো আছি। তো ঠিক আছে, এই বলে আজকের এই ছোট্ট ক্লাস বলো বা ভিডিও বলো বা ইন্ট্রোডাকশন ভিডিও বলো যাই বলো শেষ করছি। আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম।